ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতেই হয়। আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন যাদের প্রতিভা সত্যিই অসাধারণ, কিন্তু আমরা অনেক সময় তাদের ঠিকভাবে গুরুত্ব দিতে পারি না। অথচ একটু উৎসাহ, একটু ভালোবাসা, এই ছোট ছোট জিনিসগুলোই একজন মানুষকে আরও অনেক দূর এগিয়ে যেতে শক্তি দেয়। গুণী মানুষের কদর করা শুধু তাদের জন্য নয়, আমাদের নিজেদের জন্যও জরুরি। কারণ তাদের সৃষ্টির মধ্যেই লুকিয়ে থাকে অনুপ্রেরণা, ভালোবাসা আর জীবনের অন্যরকম সৌন্দর্য। তাই আজকের এই ভিডিওটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের একটুখানি মতামত একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় পাওনা। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি এক অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে। তিনি তার কর্মজীবনে যেমন সফল, তেমনি নিজের নানান শখের ক্ষেত্রেও সমান দক্ষ ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। কবিতা, আবৃত্তি, নাটক ও সঙ্গীত সব ক্ষেত্রেই তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যিই প্রশংসনীয়। এই গুণী মানুষের নাম মাননীয় শ্রী সন্তোষ মুখোপাধ্যায়। আজ তার কণ্ঠে আমরা উপভোগ করব এক সুন্দর রবীন্দ্রসঙ্গীত। আরও একটা বিশেষ পরিচয় আছে তার। তিনি একজন যেমন ভালো মানুষ ও প্রতিভাবান কবি, তেমনি তিনি আমাদের প্রিয় বেআই মশাইও। সত্যি বলতে হয়তো আমি আপনাদের সামনে তাকে এইভাবে তুলে ধরতে পারতাম না, কিন্তু হঠাৎ করেই একদিন আমি আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম, আর সেখানেই তার এই অসাধারণ প্রতিভার মুহূর্তগুলো আমি ভিডিওতে ধারণ করে রাখি। এই ধরনের গুণী মানুষের মূল্য সত্যিই অপরিসীম, আর তাদের কদর করতে জানা আমাদের দায়িত্ব। সেই কারণেই আমি তার নানা প্রতিভার মুহূর্তগুলো আমার ফোনে যত্ন করে সংরক্ষণ করেছি। খেয়াল করে দেখবেন, এই ভিডিওগুলো আমি একসঙ্গে একটা বড় ভিডিওতে দিইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যা হয়তো সবার পক্ষে দেখা সহজ হতো না। তাই মাননীয় শ্রী সন্তোষ মুখোপাধ্যায়ের কবিতা, গান ও নাটকের অংশগুলো আমি আলাদা আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। আজ এক শুভ মুহূর্ত, বৈশাখীর শুভ দিনে আজকে এবং কালকে অক্ষয় তৃতীয়া। যেন সবাই সুন্দর, এমনি সামনে বছর যেন আরও ভালোভাবে আমরা জীবন কাটাতে পারি, সকলে সুস্থ থাকতে পারি। এই সুস্থতার কামনায় সবার আয়ু অক্ষয় তৃতীয়ার দিনে আমি এই শুভকামনা। আমি শুরু করেছিলাম গত 40 বছর ধরে আমার যাত্রাপথ কবিতা দিয়ে, গান দিয়ে। তাই এই মুহূর্তে একটি রবীন্দ্রসঙ্গীতের কথা না বললেই নয়। আমার বাবাও বিরাট সঙ্গীত শিল্পী ছিলেন, শ্রদ্ধেয় অনিল মুখোপাধ্যায়, এবং আমার বঙ্গ শিল্পী ছিলেন বড় বোন সুপর্ণা মুখার্জি। এখন বিবাহ সূত্রে তিনি অন্য জায়গায় চলে গেছেন। যাই হোক, আমি আমার কথায় আসি। আগামীর পথে আমাদের যে এক সুন্দর মুহূর্ত তৈরি, আমাদের আজকের যে ভিডিওগ্রাফি করছেন যিনি, উনি ঝুমা রঞ্জিত শেখর রায় এবং মিসেস ঝুমা রায়কে আমি আরও সুন্দর অভিনন্দন জানাই আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি পুজোর আশ্রমে ঠাকুর ঘরে আমি যে ভিডিওটা করছি, আপনাদের ভালো লাগার কথা। আমি একটু গান নিয়ে নিবেদন করছি। তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে রবে নিবিড় নিশু পূর্ণিমা নিশীথ নিঃসম, তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথ নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম।
জাগিরে একাকী তব করুণাকে, তব অঞ্চল ছায়া মনে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সকল জীবন, মম দুঃখ বেদনা মম সকল স্বপ্ন, তুমি ভুলিবে সৌরভী নিশীথ নিঃস্ব, তুমি রবে